নমস্কার বন্ধুরা। অক্টোবর মাস 2024 থেকেই ভারতীয় আয়কর আইনে অনেকগুলি পরিবর্তন হতে চলছে এবং সেই সঙ্গে অনেকগুলি নতুন ট্যাক্স লাগানো হচ্ছে। তার মধ্যে যেমন ভাসমান ট্যাক্স বা ফ্লোটিং রেট ট্যাক্স এবং সেই সঙ্গে বাইব্যাক ট্যাক্স। তো আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব ভারতীয় আয়কর আইনে যে পরিবর্তনগুলি হচ্ছে এই বছরের মাঝখান থেকে, অর্থাৎ অর্থবর্ষ 2024-25-এর মাঝখান থেকে যে পরিবর্তনগুলো হচ্ছে এবং সেগুলো কিন্তু লাগু হবে এই 24-25 থেকেই। সেই রকম কিন্তু প্রায় 15টির কাছাকাছি বিশেষ পরিবর্তন ইনকাম ট্যাক্স আইনে, যেগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনেও কিন্তু প্রভাব ফেলবে। শুধু তাই নয়, ভারতীয় যে আয়কর আইনে যে পরিবর্তনগুলো হচ্ছে, অর্থাৎ যেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স আইনে পরিবর্তন বা টিডিএসে, সেখানে ঘর ভাড়া থেকে আরম্ভ করে এলআইসি, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে আরও যে বিভিন্ন সেক্টরগুলো আছে সেখানে কিন্তু বড় পরিবর্তন হতে যাচ্ছে। এবং এখানে আরও একটা বিষয়, গত বাজেটে যেটা ঘোষণা করা হয়েছিল, সেখানে একটা বড় বিষয় এবার হচ্ছে কি, ইনকাম ট্যাক্স সংক্রান্ত যদি একটি ভুল কাজ করেন সেক্ষেত্রে আপনাকে 110% জরিমানা দিতে হতে পারে। এইরকম অনেকগুলি বিষয় আশা করব যদি শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত তথ্যগুলি জেনে নেবেন। প্রথমে যেটা হচ্ছে আলোচনার, সেটা হচ্ছে টিডিএস সংক্রান্ত বড় যে পরিবর্তন, সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি বিক্রির উপর টিডিএস। ধারা 194 আইয়ে এই বিধানটি নির্ধারণ করে যে 50 লক্ষ টাকার বেশি যদি সম্পত্তি বিক্রি হয় সেক্ষেত্রে অর্থ প্রদানের সঙ্গেই 1% টিডিএস কিন্তু থাকবে। অর্থাৎ এতদিন কিন্তু নিয়মটা ছিল, সেই অর্থে কিন্তু কড়াকড়ি ছিল না, অনেক ক্ষেত্রে ফাঁকি দেওয়া হচ্ছিলো, সেই জন্য নিয়মটাকে আরও কড়া করা হলো। যখনই টাকা দেওয়া হবে তখনই কিন্তু 1% টিডিএস ধরেই কিন্তু টাকাটা দেওয়া হবে। এবং এই সংশোধনটি শুরু হচ্ছে 1 অক্টোবর 2024 থেকে। দ্বিতীয়ত 194 ডিএ জীবন বিমা পলিসি যারা কিনতেন, সেক্ষেত্রে এতদিন ছিল টিডিএস 5%, অর্থাৎ ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, সেটাকে কমিয়ে 2% করা হচ্ছে। সেটাও 1 অক্টোবর 2024 থেকে লাগু হচ্ছে। লটারি টিকিট বিক্রিতে কমিশনের উপর যে ট্যাক্স টিডিএস ছিল বা ইনকাম ট্যাক্স ছিল, সেটা হচ্ছে 5% থেকে কমিয়ে 2% করা হচ্ছে অক্টোবর 2024 থেকে। ধারা 194 নির্দিষ্ট ব্যক্তি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের মাধ্যমে নির্দিষ্ট কিছু খাতে টাকা দেওয়ার ক্ষেত্রে যে টিডিএস, যে সমস্ত ধারাতে টিডিএস 5% ছিল সেগুলোকে কমিয়ে 2% করা হচ্ছে। তো এই বিষয়টি ব্যাখ্যা আপনি আমাদের আগের একটি ভিডিও আছে যেখানে টিডিএস সঙ্গে সমস্ত তথ্যগুলি দেওয়া আছে, একটা বছরের সমস্ত টিডিএসের হারগুলো, সেখানে কিন্তু আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। 194 আইবি নির্দিষ্ট ব্যক্তি বা আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি ছাড়া ভাড়া প্রদানের ক্ষেত্রে 5% থেকে টিডিএস কমিয়ে 2% অর্থাৎ ভাড়া দেওয়ার ক্ষেত্রে এতদিন টিডিএস ছিল 5%, সেটাকে কমিয়ে 2% করা হচ্ছে। এটাও কিন্তু 1 অক্টোবর 2024 থেকে লাগু হচ্ছে। 194 ই কমার্স যে অপারেটরগুলো থাকে, বিভিন্ন ধরনের যে অনলাইন সংস্থাগুলো থাকে, তাদের যে ই কমার্স যে অংশগ্রহণকারী থাকে, তাদের সেখানে অর্থ প্রদান যেটা করা হয় শেষ 1% থেকে কমিয়ে 0.1% করা হচ্ছে। এখানে কিন্তু অনেকখানি কমানো হচ্ছে। 1 অক্টোবর 2024 থেকে সেটাও লাগু হচ্ছে। মিউচুয়াল ফান্ডের যে ইউনিটগুলো অনেকে কী করে, পুনরায় ক্রয় করে, অর্থাৎ রিপারচেস, তো সেক্ষেত্রে এর উপর কিন্তু কোনো টিডিএস নেওয়া হবে না। 1 অক্টোবর 2024 থেকে কিন্তু এই নিয়মটা কার্যকর হচ্ছে, অর্থাৎ রিপারচেসের উপর কোনো টিডিএস নেবে না আয়কর দপ্তর। এবারে আসি ভাসমান টিডিএস হার বা ফ্লোটিং রেট টিডিএস। এটা হচ্ছে 2024 সালের বাজেটে একটা উল্লেখ করা হয়েছিল যে বিশেষ করে ফ্লোটিং রেট যে বন্ডগুলো থাকে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে বন্ডগুলো থাকে, সেখানটায় 1 অক্টোবর 2024 থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে যে এগুলোর উপর 10% টিডিএস আপনাকে দিতে হবে। এবং নতুন টিডিএসি যে প্রভিশনটা দেওয়া হয়েছে ফ্লোটিং রেট সেভিংস বন্ডে, তো সেটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ছাড়া, সেটা কত, 10,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন টিডিএসের জন্য। কিন্তু 10,000 টাকার বেশি হওয়া মানে আপনাকে কিন্তু 20% টিডিএস দিতে হবে। 2024-25 যে আর্থিক বর্ষে যে বাজেট পেশ করা হয়েছিল, সেখানে ফ্লোটিং রেট বন্ডের 2020 যেটা ছিল সেটা করযোগ্য ছিল। এবং সেই সঙ্গে অন্যান্য যে বন্ডগুলো থাকে সমস্ত কিছুতেই কিন্তু 1961 সালের আইন অনুযায়ী 193 সংশোধনীর মাধ্যমে এই টিডিএসটা কিন্তু লাগানো হয়েছে। এবার আসি প্রত্যক্ষ কর বিবাদ, বা যেটাকে আপনারা বলেন বিবাদ সে বিশ্বাস। তো সেখানটায় একটা নতুন স্কিম চালু করা হয়েছিল যে কারোর কোনো ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা থাকলে, কোথাও কোনো তার ডিউ থাকলে, সেই সমস্ত সমস্যাগুলো অনলাইনে মিটিয়ে দেওয়া হতো ফেসলেস হিসাবে, কাউকে না দেখে। কারণ কি, কোনো অফিসে গেলে সেক্ষেত্রে দুর্নীতি হওয়ার সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটাকে মিটিয়ে আনার জন্য এই বিবাদ সে বিশ্বাস প্রকল্পটি শুরু হয়। 2020 সালে কিন্তু এটা চালু হয়েছিল এবং সেটা কিন্তু অনেকেই এখানে সাফল্যও পেয়েছে।
সেটাকে আবার 2024-এ নতুন করে আবার শুরু করা হচ্ছে অক্টোবর থেকে। এবং এখানে বলা হয়েছে বিবাদ সে বিশ্বাস, যেটা 22শে জুলাই পর্যন্ত যাদের মূলদুবি আছে, যাদের ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা আছে, কারুর জরিমানা, কারুর ইন্টারেস্ট, কারুর কর ডিউ আছে, সেই সমস্ত ক্ষেত্রে, যেগুলো আবার অনেকের ক্ষেত্রে কী হচ্ছে, কোর্টে বা সুপ্রিম কোর্টে বা কোনো অ্যাপিলেট সংস্থাতে কোনো আবেদন হয়েছে, সেই সমস্ত সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে। এবং এখানে বলা হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে যদি তারা এই সমস্যার সমাধানের জন্য এই বিবাদ সে বিশ্বাস প্রকল্পে অংশ নেয়, সেক্ষেত্রে তার যে ডিউ আছে, বিতর্কিত সুদ হোক, জরিমানা হোক, ফি হোক, এর উপর 25% জরিমানা দিতে হবে। কিন্তু 31শে ডিসেম্বরের পর যদি সেই কাজটি করতে যায় বা আবেদন করে, সেক্ষেত্রে তাকে কিন্তু 30% পর্যন্ত মানে দিতে হবে, টিডিএস জরিমানা বা ফি এর 30% পর্যন্ত দিতে হবে, এবং ট্যাক্সের পরিমাণ 110% বা সুদও তাকে কিন্তু দিতে হবে। অর্থাৎ বিতর্কিত যে ট্যাক্সের পরিমাণ 110% তাকে কিন্তু দিতে হতে পারে, অথবা সুদ বা জরিমানা ফি এর 30% দিতে হবে। অর্থাৎ ধরুন কারুর যে বিতর্কিত ট্যাক্সটা, ডিউ ট্যাক্সটা আছে, তার উপর 110% হিসাব করা হবে। আর যদি কারুর সুদ বা জরিমানা বা ফি থাকে, সেগুলো যদি বাকি থাকে, তার উপর কিন্তু 30% টিডিএস নেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, এবং নিষ্পত্তি কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে বা অনলাইনে হবে, কিন্তু এটা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবার আসি বাইব্যাক ট্যাক্স। নতুন বাইব্যাক ট্যাক্স কাঠামো কিন্তু শুরু হচ্ছে 1 অক্টোবর 2024 থেকে। এটা কি? এত নিয়ম ছিল, কোম্পানিগুলো যখন তার শেয়ার হোল্ডারদের লাভ্যাংশ দেবে বা তার যখন শেয়ারে টাকা দেবে, তখন তার উপর 20% টিডিএস তারা কেটে নিত, এবং বিনিয়োগকারী অর্থাৎ শেয়ার হোল্ডার যারা, তাদের কোনো ট্যাক্সের বা টিডিএসের কোনো ঝামেলা ছিল না। কিন্তু নতুন আইনে কোম্পানিকে আর টিডিএস দিতে হবে না, এবার দিতে হবে বিনিয়োগকারী অর্থাৎ শেয়ার হোল্ডার যারা আছেন, তাদের কিন্তু টিডিএসটা দিতে হবে। অর্থাৎ এই বাইব্যাক ট্যাক্সে এবার অবশ্যই মানে ঝামেলার বিষয় আসবে সমস্ত শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীদের, কারণ তাদেরকেই কিন্তু এবার হিসেব করে সব টিডিএস মেলাতে হবে। এতদিন কিন্তু এটা সমস্যাটা ছিল না। এই হচ্ছে নতুন যে পরিবর্তনগুলো। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, কোম্পানিগুলো তাদের যে অতিরিক্ত তহবিল বা ডিভিডেন্ড যে দিত, সেটাও কিন্তু বাইব্যাক ট্যাক্সের আন্ডারে কিন্তু চলে যাচ্ছে। এবং এই যে কর, এতদিন যে আপনি করে হিসাব করতেন, সেই করে কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন আসছে কি, আপনাকে নতুন করে আবার কিন্তু হিসেব করতে হবে যদি এই 1 অক্টোবর 2024-এর পর আপনি কোনো শেয়ারে কিছু লাভ্যাংশ পান। নির্দিষ্ট ক্ষেত্রে কিছু কিছু নিয়মের ছাড় আছে। এই হচ্ছে নতুন ইনকাম ট্যাক্সের যে টিডিএস বা ট্যাক্স রেশনের সোর্স সংক্রান্ত কয়েকটি পরিবর্তন বা বিবাদ সে বিশ্বাস পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার সঙ্গে তুলে ধরলাম। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহ দেবেন। ধন্যবাদ।